বন্ধুরা, গুড আফটারনুন। অঙ্কনা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকেই দেখো না কেন, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবার সুস্থ কামনা করি। আর যে যেখান থেকে আমার চ্যানেলটা দেখো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। দেখো, সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাও মোটামুটি চলছে, কিছু রান্না হয়েও গেছে। তো সকাল থেকে তো টাইম হয়নি, তো এখন একটু টাইম পেলাম, তাই তোমাদের সামনে চলে এলাম আড্ডা মারতে। তোমরা কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলো। এখন আমি দেখো বসিয়েছি ঢেঁড়স চচ্চড়ি, ঢেঁড়স বা ভিন্ডি তোমরা যেটাই বলো, সেটা পোস্ত দিয়ে আমি বানাচ্ছি আর কি। তো তেলের মধ্যে একটু কালো জিরা সম্বার দিয়ে তার মধ্যে ভিন্ডিটা দিয়েছিলাম, একটু হলুদ লবণ দিয়ে ওটাকে হালকা ভাজা ভাজা করে তার মধ্যে পোস্তটা দিয়ে দিয়েছি। এবার এইটা একটু জল দিয়েছিলাম, অল্প সামান্য জল দিয়েছি, আর অল্প একটু সামান্য মিষ্টি দিয়েছি, যেমন স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে এই জলটা একবারে শুকিয়ে গেলে নামিয়ে ফেলে থাকবে। তো আমার মোটামুটি খাওয়ার মধ্যেই তো আমার রান্না মোটামুটি প্রায় কমপ্লিট, তাই তোমাদের সামনে এলাম একটা কথা জানাতে। যে দেখো, আমার তো 25 সাবস্ক্রাইবার মোটামুটি হয়েই গেছে সাবস্ক্রাইবার, তো মনিটাইজেশনটা হচ্ছে না। তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর আমি তো রাতে 8টার পরে আসি লাইভে, তো তোমরা একটু লাইভ জয়েন করো। আর একটা করে অন্তত প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে। তোমরা ওখানে মনিটাইজেশনটা হচ্ছে না, তো মনটা ঠিক ভালো নেই। এতদিন ধরে এত চেষ্টা করছি, এত বুঝতেই পারছি যারা ভিডিও বানাও তোমরা তো জানো কতটা খাটনি করতে হয় ভিডিওর পিছনে। আর যারা বানাও না ভিডিও, তাদেরকেও রিকোয়েস্ট করছি, প্রচুর খাটনি করে এই সংসার সামলে প্রচুর কিছু করে আমাদের ভিডিওগুলো আপলোড করতে হয়। তো যাই হোক, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাপোর্ট করো, প্লিজ পাশে থেকো। আর আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজ আমার রান্না মোটামুটি প্রায় কমপ্লিট। দেখো, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, ডাল বানিয়েছি মিষ্টি কুমড়ার যে ডোগা হয় সেটা দিয়ে, মটরের ডাল পাতলা করে বানিয়েছি। আর বানিয়েছি ফুলকপি কিছুটা ছিল, ওটা ভাজা। আর বানিয়েছি দই পটল। এই দেখো, তোমাদেরকে দই পটলের রেসিপিটা এর আগেও শেয়ার করেছিলাম, তাই জন্য আজকে আর দিলাম না। তো আজ বাড়িতে আবার বানিয়েছি দই পটল। নিরামিষের দিন খাওয়ার একটু প্রবলেম হয় ছেলের, তো সেই কারণে ওটা বানাতেই হয়। আর এখন হচ্ছে ভেন্ডি পোস্তটা হয়ে গেলে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো সেই কারণে তোমাদের সামনে এখন চলে এলাম ব্লগটা নিয়ে। প্লিজ আমাকে সাপোর্ট করো, আর একটা করে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় এই কামনা করি। আমি তো ভালো আছি, তোমরাও ভালো থেকো আর আমার পাশে থেকো। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, বাই বাই, টাটা। আবার আসবো রাতে লাইভে, প্লিজ তোমরা একটু লাইভ জয়েন করো, প্লিজ প্লিজ প্লিজ। আর অন্তত একটা করে লাইক করে দিও বন্ধুরা। জানি তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসো, তাই জন্য আমি এত দূরে আসতে পেরেছি। তো আমি চাই তোমরা আমার পাশে সবসময় থাকো, যেন আমি এইটুকু আর একটু এগোতে পারি পথ, মনিটাইজেশনটা যেন আমার তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা একটু সাপোর্ট করো। চলো টাটা, থ্যাংক ইউ।